আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং এর দ্বিতীয় দিন। এই ট্রেনিংটি হামিম গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং আমাদের অফিসের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সবাই এই ট্রেনিং এ আমরা অংশগ্রহণ করেছি। আজকের এই ট্রেনিং এ বক্তা হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসে কর্মরত মিস্টার জাকারিয়া ভাই। এই ট্রেনিং এ তিনি আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে অবগত করেছেন। একজন প্রাথমিক চিকিৎসকের কি কি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে এবং বর্জনীয় কি কি কাজ থাকতে পারে সেগুলো সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করেছেন। ট্রেনিং এর মধ্যম পর্যায়ে 15 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল এবং এই সময়ে আমাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থা করা ছিল। স্ন্যাক্স এর মধ্যে ছিল চিকেন অন্থন এবং টমেটো স্যুপ। এই খাবারটি হামিম গ্রুপের ক্যান্টিনে তৈরি করা হয়েছে এবং খাবারটি অনেক টেস্টি এবং হেলদি ছিল। এরপরে আমরা আমাদের ট্রেনিং এর ভিতরে আবার প্রবেশ করেছি। আমাদের মধ্যে থেকে একজনকে রোগী হিসেবে সামনে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে দিয়ে জাকারিয়া ভাই বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল জিনিস আমাদেরকে দেখিয়েছেন। একজন আহত রোগীকে কিভাবে প্রাথমিকভাবে পর্যালোচনা করা যায়, চিকিৎসা দেওয়া যায়, এগুলো তিনি আমাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা তার কাছ থেকে শিখেছি। এটা কিভাবে করবে? এই যে মিটিংটা আছে, যাচ্ছি কি এই যে আমরা এই পাশে হাত দিয়ে বসবো, বসার পরে দেখবো, প্রথমে দেখবো, দেখার জন্য কি করবো, এই গানটাকে এখানে নিয়ে যাবো। লুক দেখছি কোথায়, বুকের দিকে, যে বুক নামা করতেছি না। লিসেন, এই যে নাক দিয়ে উনি নেওয়ার পর উনি জোরে একটা পাতা দিয়ে আমার শোনা যাবে, বেরিয়ে আসে। হ্যাঁ, আজকে কান দিয়ে শোনা যাবে, যখন নাকের কাছে কান নেবো আর গালের মধ্যে যদি নিঃশ্বাস ছাড়ে দাঁড়িয়ে নাক দিয়ে হোক, গাল দিয়ে হোক, আমার গালের মধ্যে যে স্যাচুরেট, এখানে আমি জ্ঞান পাবো যে সে কি নিঃশ্বাস নিচ্ছে। কিভাবে একজন আহত রোগীর শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করা যায় এবং রক্ত প্রবাহের সংবহন প্রক্রিয়া কিভাবে চলাচল করে, কিভাবে পালস চেক করা যায়, এগুলো তিনি আমাদেরকে এখানে দেখিয়েছেন। তিনি আমাদেরকে সিপিআর প্রসেসের ক্যাপ দেখাচ্ছিলেন। তারপর এই যে অংশটা আছে, এই যে বামে যে অংশটা আছে, এটা আমি কোথায় দিব? এটা গর্ত আছে না, সবাই এটা মনোযোগ দিলে এই যে দেখেন ওনার বডিতে দুটো নিপল আছে না, এই নিপল আর এটার এই মাঝামাঝি অংশ, আর এই অংশটা কি করবো আমরা ধরে কি করবো, প্রেসার ক্রিয়েট করবো। এর উপরে নিচে কিন্তু না, কারণ হার্ট কোথায় আছে, এই যে পকেটের এই অংশটা আছে, এটাতে যখন আমি প্রেসার ক্রিয়েট করবো তখনই কি করবো, জাস্ট আমি 1 2 3 এটার কাউন্ট হবে 30 ইনটু 2, 30:2 5 বার। 30 মানে কি 30 বার আমি কম্প্রেশন করব আর 2 বার কি করব, এই যে এয়ারওয়েটা ওপেন করছিলাম না, এখানে আমি মুখ দিয়ে শ্বাস দিব। অর্থাৎ প্রতি 30 বার কম্প্রেশনের পরে আমি 2 বার শ্বাস দিব, আবার 30 বার, আবার শ্বাস, আবার 30 বার, আবার 2 বার শ্বাস, এভাবে মোট 5 বার। 5 বার সেভাবে 30 দেওয়ার পরে এসে মুখে আমি কি করব, ফুল দিব, শ্বাস 2 বার দিব। দেওয়ার পরে দেখলাম এর সাথে আবার লুব্রিকেশন ফিল দেবো, জানো মানে আবার 1 2 3 4 5 6 7 8 এভাবে করে 30 বার পরে আবার 2 বার, এভাবে টোটাল হচ্ছে 5 বার। এখন যদি ভিকটিম শিশু হয়, শিশুর ক্ষেত্রে আমরা কি দেবো, এই যে আমাদের 2 আঙ্গুল দিয়ে 1 2 3 সেম প্রসেস দিব। কোন আঙ্গুল দিয়ে? এই 2টা আঙ্গুল দিয়ে। কারণ বাচ্চারা যদি এটা দিয়ে শেষ, সেজন্য সাধারণত আমরা কয়টা আঙ্গুল দিয়ে দিব, এই 2টা আঙ্গুল 1 2 3 4 এভাবে। এই ট্রেনিং প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল এবং আমরা এই ট্রেনিং থেকে অনেক কিছু শিখতে পারলাম। শেষের দিকে আমরা সবাই উঠে আমাদের অফিসের নিচের দিকে চলে গিয়েছি ফটো সেশনের জন্য। আমরা সবাই ফটো সেশন করলাম। ট্রেনিং শেষে আমি আমার সিটে চলে এসেছিলাম এবং লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। ট্রেনিং এ আমাদেরকে টোকেন দিয়েছিল লাঞ্চের জন্য এবং সেই টোকেন ব্যবহার করে আমি ক্যান্টিনে গিয়ে আমার লাঞ্চ নিয়ে এসেছিলাম। ধন্যবাদ আমাদের হামিম গ্রুপের ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য।